সোলাস ভার্সিটি ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা পড়েছি নন কাউন্টেবল নাউন এবং যেগুলো স্বভাবতই হচ্ছে গণনা করা যায় না। আজকে আমরা দেখব সেই নন কাউন্টেবল নাউনগুলোকে কিভাবে প্লোরাল করা যায়। যেমন আমরা অ্যাডভাইস, ব্রেড, ফার্নিচার এগুলো পড়েছিলাম। সো আমাদের প্রথম স্টেজ হচ্ছে, আমরা যদি প্লোরাল করতে চাই, আমাদের প্রথম স্টেজ হচ্ছে এই অ্যাডভাইস, ব্রেড কথাটার আগে হচ্ছে আমাদেরকে কিছু শব্দ বসাতে হবে। যেমন আ পিস অফ অ্যাডভাইস, আ পিস অফ ব্রেড, আ পিস অফ ফার্নিচার, আ স্লাইস অফ ব্রেড, আ পিস অফ ইনফরমেশন, আ পিস অফ জুয়েলারি। আমাদেরকে এই শব্দগুলোর আগে, নাউনগুলোর আগে আমাদেরকে পিস, স্লাইস, বার এগুলা বসাতে হবে। তাহলে আমরা যখনই প্লুরাল করতে যাব তখন আমাদের কাজ হচ্ছে আ পিস অফ অ্যাডভাইসকে টু পিচেস অফ অ্যাডভাইস বানাতে হবে। অর্থাৎ পিচেস, বার্ডস, স্লাইস এই কথাগুলোকে প্লুরাল করতে হবে। কখনো অ্যাডভাইসেস হবে না, টু অ্যাডভাইসেস হবে না, টু ব্রেডস হবে না। আমাদেরকে পিচেসটাকেই হচ্ছে আমাদের প্লুরাল করতে হবে। টু পিচেস অফ অ্যাডভাইস, থ্রি পিচেস অফ অ্যাডভাইস, 5 pieces of advice, এভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আ পিস অফ ব্রেড, 2 pieces of bread, আ pieces of jewelry, 2 pieces of jewelry। এই জুয়েলারি, ফার্নিচার এগুলোর সাথে এস বাই এ যুক্ত করে প্লোরাল করা যাবে না। প্লোরাল যা করার এই পিচেস, বার্ডস অথবা স্লাইস এগুলোর সাথেই করতে হবে। চলো আমরা প্রশ্ন সলভ করি। হি গেভ মি 2 ড্যাশ অ্যাবাউট মাই ক্যারিয়ার দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। সে আমাকে 2টা দিয়েছে। কি দিয়েছে? উপদেশ দিয়েছে, অ্যাডভাইস। অ্যাডভাইসেস কি দেওয়া যায় না, যেহেতু এটাকে সরাসরি প্লোরাল করা যায় না। অ্যাডভাইস 2 তো আছে, সো অ্যাডভাইসও হবে না। সি নাম্বারটা রেখে দিলাম। ডিতে কি সমস্যা? ডিতে হচ্ছে আমরা বলেছি অ্যাডভাইস যেহেতু নন কাউন্টেবল, সো তার আগে এ অথবা অ্যান বসানো যাবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 2 পিচেস অফ অ্যাডভাইস। তারপর যদি দেখি she used to dash to wash her hands properly। সে 2টা সাবান ব্যবহার করে তার হাত যথাযথভাবে ধোয়ার জন্য। 2টা সাবানের 2টা সাবানের অংশ মেইনলি ধরো ব্যবহার করে। সো আমরা তো সোপস করতে পারবো না, সোপ তো গণনা করা যায় না। ইংরেজি ভাষাতে সাবান শব্দটা, সোপ শব্দটাকে হচ্ছে আনকাউন্টেবল হিসেবে দেখানো হয়েছে। এখানে যুক্তি দিয়ে বোঝার দরকার নেই। ইংরেজিতে যেহেতু হচ্ছে নন কাউন্টেবল, আনকাউন্টেবল, সো আমরা এটাকে আনকাউন্টেবল ধরেই নিব। যদিও বাংলাতে আমরা সাবানটাকে গণনা করতে পারি, সেটা ডিফারেন্ট ইস্যু। সো শি ইউজ টু টু সোপস। সোপস তো হবে না, এস তো প্লোরাল করা যাবে না। সোপ 2 তো আছে, এখানে তো শুধু সোপ করা যায় না। আচ্ছা, অপশন সি থাক, সোপস করা যায় না। এটা তো পসেসিভ ফর্ম, মানে সাবানের। এটা তো আমার এখানে বসানো যাবে না। আমাকে তো বসাতে হবে হচ্ছে প্লোরাল কাউন্টেবল নাউন। তাহলে বার্ডস অফ সোপ, এই বার্ডসটাকে আমরা প্লোরাল করেছি, 2 বার্ডস অফ সোপ। দেন আমাদের লাস্ট কোয়েশ্চেন যদি দেখি, দ্য বেকার sold 3 dash which were later found to be stale and underweight। 3 আছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্রেড আছে। তার মানে ব্রেডটাকে সরাসরি কখনো এস বাই এস যুক্ত করা যায় না, যেহেতু নন কাউন্টেবল। সো অপশন এ বাতিল। অপশন বি ব্রেড হবে না, কারণ হচ্ছে এখানে 3 আছে, প্লুরাল আছে। অপশন ডিতে সেম অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, ব্রেডস করেছি। সো আমার অ্যান্সার হচ্ছে দ্য বেকার সল্ড 3 পিচেস অফ ব্রেড উইচ ওয়ার লেটার ফাউন্ড টু বি স্টিল অ্যান্ড আন্ডাররেটেড। সো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।